আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কুয়েত, জর্ডান, বাহরাইনে একযোগে ইরানের অতর্কিত হামলা। নিউ ইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি মুখ হিসেবে ইতিহাস গড়ার পথে মামদানি সমর্থিত প্রার্থী। দিল্লিতে রাহুল অভিষেক বৈঠক, রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে। নেতানিয়াহু অপমানিত ও ব্যর্থ যুদ্ধবাজ নেতায় পরিণত হয়েছে রিপোর্ট। ইরানকে ব্যর্থ রাষ্ট্র ঘোষণা ট্রাম্পের। ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুতিরাও। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একযোগে হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিতে বুধবার সকালে কুয়েত, জর্ডান এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানি বাহিনী। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি এই তথ্য নিশ্চিত করেছে। সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি জানিয়েছে জর্ডানে তারা একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। জর্ডানের পক্ষ থেকে বলা হয়েছে তারা 5টি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। দেশটির সামরিক বাহিনী বলেছে, আমরা ইরান থেকে আজরাকের দিকে আসা 5টি ক্ষেপণাস্ত্র প্রতিহত এবং ভূপাতিত করেছি। এর কারণে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহর ফিফথ ফ্লিটকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। পাশাপাশি কুয়েতেও বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে। দেশটি জানিয়েছে তারা শত্রুপক্ষের আকাশযান প্রতিহত করেছে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, বাহরাইন, কুয়েত এবং জর্ডানে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে অন্তত 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরান। আইআরজিসি দাবি করেছে তারা মধ্যপ্রাচ্যে 21টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যের এসব দেশে হামলার ঘটনায় কড়া নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের ইতিহাসে রাজ্য পর্যায়ের কোনো উচ্চ পদে ফিলিস্তিনি আমেরিকানদের নির্বাচিত হওয়ার সংখ্যা 10 জনেরও কম। এবার সেই তালিকায় নিজের নাম লেখাতে চলেছেন আবের কাওয়াস। নিউ ইয়র্ক সিটির কুইন্স বরোর বাসিন্দা এবং ডেমোক্রেটিক সোশ্যালিস্ট এই নারী আগামী 23 জুন সিনেট ডিস্ট্রিক্ট 12 আসনে ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে তার মূল প্রতিপক্ষ ফিলিপিনো আমেরিকান অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগা। এই প্রাইমারি বা দলীয় বাছাই পর্বে যিনি জয়ী হবেন তিনি আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে দলের মূল প্রার্থী হিসেবে লড়বেন। সেখানে সফল হলে আগামী বছরের জানুয়ারিতে নিউ ইয়র্কের রাজধানী অলবানিতে সিনেটর হিসেবে তার মেয়াদ শুরু হবে। স্টিভেন রাগা 2025 সালে মেয়র জোহরান মামদানির ঐতিহাসিক নির্বাচনী প্রচারণাকে সমর্থন করেছিলেন। তবে গত সপ্তাহে সেই মামদানি নিজেই এই রেসে আবের কাওয়াসকে সমর্থন দিয়েছেন। কাওয়াস মিডল ইস্ট আইকে বলেন, মামদানি আন্দোলন বহু তরুণ ও প্রগতিশীল বামপন্থীদের একটি আশার আলো দেখিয়েছিল, যেখানে তারা নিজেদের হতাশা ভুলে মানুষের ঘরে ঘরে গিয়ে প্রচার চালিয়েছিলেন। আমরা সেই গতিকে কাজে লাগিয়ে লড়াইটা টিকিয়ে রাখতে চাই। ভারতের রাজধানী নয়াদিল্লিতে কংগ্রেসের শীর্ষ নেতা ও লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার নয়াদিল্লির 10 নম্বর জনপথে অনুষ্ঠিত বৈঠকে রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখোমুখি আলোচনা করেন। তবে বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এর একদিন আগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধীর সঙ্গে আলোচনা করেছিলেন। পরপর এই দুই বৈঠককে কেন্দ্র করে বিরোধী শিবিরে রাজনৈতিক আগ্রহ তৈরি হয়েছে। যদিও আলোচনার বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের শরিক দলগুলোর মধ্যে সমন্বয় প্রসঙ্গে এসব যোগাযোগ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সংঘাত স্থগিত রাখা হবে বলে জানিয়েছে ইরান ও ইসরায়েল। উভয় দেশের সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যের ভঙ্গুর যুদ্ধবিরতি হুমকির মুখে পড়েছে। ইসরায়েল, ইরান ও হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতি কার্যকর করা হয়। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে সামরিক নির্দেশ গ্রহণ করছেন বলে ক্ষোভ প্রকাশ করেছে অনেকে। সংবাদ মাধ্যম ফ্রান্স 24 এর প্রতিবেদক নোগা তার্নাপলস্কি জেরুজালেম থেকে এসব তথ্য জানান। তিনি উল্লেখ করেন, এই সংঘাতের কারণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। নেতানিয়াহু অপমানিত ও ব্যর্থ যুদ্ধবাজ নেতায় পরিণত হয়েছেন। গত রোববার থেকে সোমবার পর্যন্ত ইরান ইসরায়েলের দিকে 30টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর জবাবে ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।
তবে মঙ্গলবার থেকে এই পাল্টাপাল্টি হামলাগুলো আপাতত থেমেছে। ইরান ও ইসরায়েল উভয় দেশই বলেছে তাদের মধ্যে সংঘাত থেমে গেছে, তবে আক্রান্ত হলে আবারও হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে উভয় দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শান্তি প্রতিষ্ঠার জন্য চূড়ান্ত আলোচনা এগিয়ে চলেছে, তবে যদি না অজ্ঞতা বা মূর্খতা এর পথে বাধা হয়ে দাঁড়ায়। ইরানের সঙ্গে আমাদের আলোচনা চলছে এবং তা থামেনি। জেরুজালেম থেকে ফ্রান্স 24 এর সংবাদদাতা নোগা তার্নোপলস্কি জানান, এখন অত্যন্ত উত্তেজনার পর শান্ত অবস্থা। এখন এমন এক পরিস্থিতি যার উপর অন্তত ইসরায়েলের মানুষের আস্থা খুব কম, বিশেষ করে দক্ষিণ লেবাননে থাকা ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর জন্য। দক্ষিণ লেবাননে থাকা ইসরায়েলি সৈন্যদের এবং ইসরায়েল রাষ্ট্রের সীমানার মধ্যে থাকা ইসরায়েলি বসতিগুলোর ওপর ক্রমাগত পট-শট নিক্ষেপ করে চলেছে। ইসরায়েলও পাল্টা জবাব দিচ্ছে। সুতরাং সত্যিই এখন বিভ্রান্তিকর পরিস্থিতি বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন নৌ অবরোধকে নৌযুদ্ধের ইতিহাসে সবচেয়ে সফল অবরোধ বলে দাবি করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, ইরান দ্রুত একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, ভুয়া সংবাদ মাধ্যম এই অবরোধ কতটা কার্যকর তা তুলে ধরছে না। তিনি লেখেন, নৌযুদ্ধের ইতিহাসে এটি সবচেয়ে সফল অবরোধ। আমরা চাই না এমন কিছু এর ভেতরে প্রবেশ করতে পারে না। এটি একটি ইস্পাতের দেয়াল। ট্রাম্প আরও দাবি করেন, ইরান এখন কোনো ব্যবসায়ী করতে পারছে না, তারা তাদের সামরিক বাহিনী বা অন্য কোনো বিল পরিশোধ করতে পারছে না এবং দ্রুত একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে। এদিকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তেহরান কোনো সমঝোতা চুক্তিতে রাজি না হলে তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো লক্ষ্য করে নতুন হামলার নির্দেশ দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন। ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছে যে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলো আবারও তাদের আক্রমণের লক্ষ্যবস্তু হবে। সোমবার হুতিদের আল মাসিরা টেলিভিশন চ্যানেলে দেয়া এক ভিডিও বার্তায় সংগঠনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে এই ঘোষণা দেন। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান বিমান হামলার কারণে গত 8 এপ্রিলে যুদ্ধবিরতি চুক্তি যখন চরম হুমকির মুখে, ঠিক তখনই হুতিদের এই নতুন উস্কানি মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিল। হুতিদের নতুন এই হুমকির ফলে লোহিত সাগর, এডেন উপসাগর এবং এই দুই জলপথকে যুক্ত করার সংকীর্ণ বাব আল মান্দাব প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল আবারও বড় ধরনের ঝুঁকিতে পড়ল। এর আগে গাজা যুদ্ধ চলাকালীন হুতিরা লোহিত সাগরে 100-রও বেশি হামলা চালিয়ে অন্তত 9 জন নাবিককে হত্যা করেছিল এবং 4টি জাহাজ ডুবিয়ে দিয়েছিল। সেসব হামলার কারণে এই গুরুত্বপূর্ণ জলপথে বৈশ্বিক জাহাজ চলাচল স্থবির হয়ে পড়েছিল, যেখান দিয়ে যুদ্ধ শুরুর আগে প্রতি বছর প্রায় $1 ট্রিলিয়ন পণ্য আনা নেওয়া করা হতো। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।